টেকনাফ থেকে রেলপথে তেতুলিয়া এই বিষয়ে আমরা একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে আপনারা অনেকেই মন্তব্য করেছেন যে কতক্ষণ এবং কত টাকা লাগবে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলেছিলাম যে সড়ক পথে আপনাকে যেতে হবে টেকনাফ 0 পয়েন্ট থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। বাসে করে আপনি যদি এই পথ যান তাহলে আপনার সময় লাগবে 2.5 থেকে 3.5 ঘন্টা। আর বাস কিন্তু এসি এবং নন এসি দুই ধরনেরই রয়েছে। বাস ভেদে আপনার ভাড়া পড়বে 150 থেকে 300 টাকা। কক্সবাজার রেল স্টেশন থেকে রেলপথে আপনাকে ঢাকা আসতে হবে। সেক্ষেত্রে দুইটি ট্রেন রয়েছে, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস দুপুর 12:30টায় কক্সবাজার থেকে ছেড়ে ঢাকা পৌঁছায় রাত 9টায়। আর পর্যটক এক্সপ্রেস রাত 7:45 কক্সবাজার থেকে যাত্রা শুরু করে ভোর রাত 4:20 কমলাপুরে পৌঁছাবে। অর্থাৎ উভয় ট্রেনেই আপনার 8.5 থেকে 9.5 ঘন্টা লাগবে। আর ভাড়া শোভন চেয়ারে 695 টাকা, স্নিগ্ধা 1325 টাকা, এসি সিট 1590 টাকা আর এসি বার্থ নিলে 2430 টাকা। এবার ঢাকা থেকে পঞ্চগড় যাবার পালা। রয়েছে 3টি অপশন, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস। একতা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল 10:10 ছেড়ে পঞ্চগড় পৌঁছায় রাত 9টায়। দ্রুতযান রাত 8টায় ছেড়ে পৌঁছায় সকাল 6টায়। আর পঞ্চগড় এক্সপ্রেস রাত 8:45 ছেড়ে পৌঁছে সকাল 8:50। অর্থাৎ আপনার সময় লাগবে 11 থেকে 12 ঘন্টা পর্যন্ত। আর ক্লাস ভেদে ভাড়া লাগবে 550 থেকে 1892 টাকা পর্যন্ত। পঞ্চগড় থেকে তেতুলিয়া 0 পয়েন্টে লোকাল বাস কিংবা ব্যাটারি চালিত অটোতে করে যেতে পারবেন। সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা। আর ভাড়া লাগবে 50 থেকে 150 টাকা। এবার চলুন ফাইনাল হিসেব করি। টেকনাফ থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন আনুমানিক 3.5 ঘন্টা, সর্বনিম্ন ভাড়া 150 টাকা। কক্সবাজার থেকে ঢাকা 9 ঘন্টা, সর্বনিম্ন ভাড়া 695 টাকা। ঢাকা থেকে পঞ্চগড় 12 ঘন্টা, সর্বনিম্ন ভাড়া 550 টাকা। পঞ্চগড় থেকে তেতুলিয়া 0 পয়েন্ট 1.5 ঘন্টা আর সর্বনিম্ন ভাড়া 50 টাকা। এবার এর সাথে আনুষঙ্গিক রিক্সা ভাড়া যোগ করি আরও 100 টাকা। অর্থাৎ সর্বনিম্ন যাতায়াত খরচ হবে 1545 টাকা। আর যাতায়াতের সময় লাগবে 26 ঘন্টা। এর সাথে ট্রেনের জন্য অপেক্ষা, ঢাকায় ট্রেন পরিবর্তন করার জন্য মাঝখানে অপেক্ষার সময়, এগুলো নির্ভর করছে আপনি কোন ট্রেনে যাবেন তার উপর। আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।